নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো ভেটকি মাছের কাটার রসা। চলুন দেখা যাক বানাতে কী কী লাগছে। ভেটকি মাছের কাটা, মাথা, লেজা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। এবার কিছু মশলা নেব। ডুমো করে রাখা আলু, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো আর নেব হলুদের গুঁড়ো। একটা মিক্সিং জারে গোটা জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, পেস্ট দেখুন তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব। তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। আজকের রান্নাটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথা, লেজা আমি এক এক করে ভেজে তুলে নেব। আমি এবার এই তেলেই গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দেব। দেখুন, ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়েও হালকা লাল করে ভেজে নেব। আগের থেকে বেটে রাখা মিশ্রণটাও দিয়ে দেব। এবার দেব পরিমাণ মতো নুন আর হলুদ। ভালো করে নাড়াচাড়া করে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব। বন্ধুরা, আজকের রান্নাটা বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্নাটার স্বাদ কেমন হয়েছে। এবার আগের থেকে ভেজে রাখা মাছের কাটা, মাথা, আলু দিয়ে দেব। ভালো করে এবার কষিয়ে নেব। আমি বন্ধুরা আগেও বলেছি, যত মশলা কষাবেন সেই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। দেখুন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে ধনেপাতা দেব, গ্যাসটা বন্ধ করে দেব। ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ সময় নেব। দেখুন বন্ধুরা, আজকের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। টাটা বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।